হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর সকালবেলা দেখো আমার হাজব্যান্ড কাজে যাচ্ছে, সেটা দেখেই ভিডিওটা শুরু করছি। আর আমার কিন্তু সকালবেলা উঠে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে ভাত, আর রয়েছে ডিমের ঝোল করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে। হাজব্যান্ড খেয়ে গেছে আর টিফিন পাঠিয়ে দিয়েছি, আর যা আছে ছেলে আর আমার হয়ে যাবে। সকালবেলা আমি আর আজকে ভাত খাবো না। সকালের ব্রেকফাস্ট করব হচ্ছে মুড়ি, তার সাথে হচ্ছে জিলাপি আর একটা কলা। এটাই সকালের ব্রেকফাস্ট আমার। দুপুরে একেবারে ভাত খেয়ে নেব। আর ছেলে গেছে পড়তে, ছেলেকে বাড়ি নিয়ে এসে তারপরে ছেলেকে ভাত খাইয়ে দেব। আমি কি করতে থাকি সারাদিন তোমরা দেখতে থাকো। আর তোমাদের সাথে কিছু কথা আমি আজকে বলবো। ভেবেছিলাম যে বলবো না, এটা একটা সঠিক টাইমেই এই কথাটা আমি সবাইকে বলবো, কিন্তু আর পারছি না, না বলেও আর পারছি না, বলতে আজকে বাধ্য হচ্ছি। সেটা হলো, আমি যে ভিডিও করি, মানে এটা নিয়ে অনেকের প্রবলেম যে আমি কেন এসব করি। তা আমি তো কারোর বাড়ি যাচ্ছি না, খেতেও যাচ্ছি না, পড়তেও যাচ্ছি না, কারোর সাথে গল্প করতেও যাচ্ছি না। আমি আমার মতো হচ্ছে বাড়িতেই থাকি সারাদিন আমি যেটা করি সেটাই আমি ছোট ছোট করে ভিডিও করি, আর সেটাই আমি দেখাই সবাইকে, মানে আমার বন্ধুদের সাথে শেয়ার করি সেটাই। কিন্তু এতেও কিছু মানুষের প্রবলেম, মানে কথা শোনাতে মানুষ পিছু পা হচ্ছে না একদমই। তাই ভাবলাম যে বলবো না কথাটা, কিন্তু তাও আজকে বলতে বাধ্য হলাম। তা দেখো, ওই সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে খাওয়া, তারপরে তো অনেক কাজ ছিল, কাজ টাজ কিচ্ছু করতে ইচ্ছা করছে না। মানে এতটাই মনটা খারাপ লাগছে এই কথাগুলো যখন শুনি না, এতটাই মনটা খারাপ হয়ে যায়, তা কি বলবো। মানে ভিডিও করার ইচ্ছা মনোভাব সব চলে যায়। কিন্তু আবার ভাবি যে লোকের কথায় কান দিয়ে কী হবে, আমি আমার মতো চলি, আমার মতো আমাকে সামনের দিকে এগোতে হবে। সেই কথাটা ভেবে আবার আমি ভিডিও করি। তা দেখো, দুপুরের খাবারটাই যে খেতে বসে গেছি ছেলে আর আমি। ছেলেকে ভাত মেখে দিলাম, ছেলে খাচ্ছে আর আমিও খেয়ে নেব। তা যেটা বলছিলাম, সত্যি মানে কিছু মানুষ আছে না, মানে একদমই তারা বোঝে না। এখনকার যুগে এসে তারা যদি এইসবগুলো না বোঝে তাহলে আর কী বলবো বলো। কিছু মানুষ আছে, এই যে আমি ইউটিউবে ভিডিও করি বলে আমাকে ডাইরেক্ট বলে না কথাগুলো, কিন্তু আমি লোকমুখে অনেক কথাই শুনি, অনেক কিছুই বুঝতে পারি, অনেক কিছুই শুনি। অনেকে এসে হয়তো, আমি হয়তো কারোর সাথে কথা বলি না, কিন্তু অনেকে এসে কিন্তু বলে আমাকে দুই একটা কথা, যে তুমি ভিডিও করো। দেখে হয়তো রাস্তা দিয়ে অনেকে যায়, আমি যখন ভিডিও করি তখন অনেকে বলে যে কি করছো এটা, কি এগুলো করে কি হবে, এগুলো করে কি টাকা পাও তুমি, এগুলো করে কত টাকা পাও, এরকম করে কিন্তু এসে জিজ্ঞাসা করে মানুষে। আমি তখন বলি যে না, হচ্ছে আমি এটার থেকে কোনো ইনকাম পাই না। তা তখন বলে যে তাহলে তুমি এটা ফালতু ফালতু কী করতে করো এগুলো, মানে এরকম নানান ধরনের কথা এসে বলে। তখন তাদেরকে কি বলবো বলো, এটা কি ভিডিও করলেই কি টাকা পাওয়া যায়? তোমরাই বলো বন্ধুরা, ভিডিও করলেই কি টাকা পাওয়া যায়? এখানে যে কত মানে পরীক্ষা, এক একটা পরীক্ষার মতো এক একটা ধাপ আমাকে পার করতে হবে। সেই ধাপগুলো যদি আমি সম্পূর্ণ পারফেক্টভাবে পূরণ করতে পারি তখনই তো আমি ইনকামটা করতে পারবো না। তা সেটা কি সাথে সাথেই হয়ে যায়? যে কোনো জিনিস কি করতে গেলে কি সাথে সাথেই হয়ে যায়? তার জন্য ধৈর্যের দরকার হয়, কষ্টের দরকার হয়। এগুলো না করলে কিন্তু কোনো কাজেই সফল হয় না। তা সেরকমই আমি এখন কষ্ট করে করতে আছি। তা যখন আমার এগুলো সম্পূর্ণ হবে, যদি আমার কপালে লেখা থাকে, যদি ভগবান আশীর্বাদ করে, তখনই কিন্তু আমি এতে সফল হব। তা মানুষকে আর কী করে বোঝাবো বলো। তা এই নিয়েই চলতে হবে, এখন আর কী হবে। গ্রামে থেকে যেহেতু আমি ভিডিও করি, এগুলো তো আমাকে শুনতেই হবে। তা দেখো, সন্ধ্যা হয়ে গেছে, আমার হাজব্যান্ড বাড়ি এসেছে কাজ থেকে, এসে ও একটু বেরিয়েছে চাকদায়। তা ছেলে কিছু খাবে বলছিল। তা আমাদের এখানে কিন্তু চাকদায় সব থেকে ভালো ভালো খাবার পাওয়া যায়। তা ছেলে বলছিল যে পিৎজা খাবে, কয়দিন ধরেই বলছিল। তাই আমার হাজব্যান্ড গেছে পিৎজা আনতে। ছেলে খাবে যেহেতু, কারণ ছেলে খাওয়ার একদমই আমরা কষ্ট দিই না, আমার ছেলে যেটা খেতে চায় সেটাই এনে দেওয়া হয়।
তাই যে পিৎজাটা নিয়ে নিল, আর নিয়েছে ভুট্টা। মানে ভুট্টা খেতে এত ভালোবাসি আমরা, তিনজনেই খুব ভালোবাসি, তাই একটু ভুট্টাও কিনে নিয়েছে। আর ভুট্টা খেতে কিন্তু ভালো লাগে কচি ভুট্টাটা বেশি ভালো লাগে খেতে। একদম শক্ত ভুট্টা খেতে কিন্তু দাঁত পুরো ব্যথা হয়ে যায়, সেই জন্য একটু কচি ভুট্টাই খাই। আর তারপরে দেখো ঘুগনিও আমার হাজব্যান্ড খেয়েছে, আর আমার জন্য নিয়ে এসছে বাড়িতে, আমার জন্য, ছেলের জন্য। আর হাজব্যান্ড একা গেছিলো, ওর সাথে ওর একটা বন্ধু গেছিলো, দুজনে। আর আমাদের এখানে কিন্তু মেলা বসেছে, তাই মেলার থেকে আবার কিন্তু একটু জিলাপিও কিনে নিয়ে এসছে। আর সন্ধ্যাবেলায় দেখো আমি লাইভ করতে বসে গেছি, লাইভ করছি। আর এই যে ছেলে দেখো খাটের ওপর বসে এই যে জিলাপি খাচ্ছে, আমিও খাচ্ছি, লাইভ করছি। লাইভ তো করতেই হবে না, লাইভটা করি আমি প্রতিদিনই, প্রায় মাঝে সাঝে করি না, যখন শরীর ভালো থাকে না তখন করি না। তারপরে আবার রাতে রান্না করতে হবে আমার, রান্না বাড়া করবো, মানে রান্না করব গরম গরম ভাত, তার সাথে বেগুন আলুর তরকারি, এটাই রান্না করব। যেহেতু সেই সকালে রান্না করেছি, সকালে দুপুরে সব মানে খাওয়া হয়ে গেছে, আবার রাতে তো করতেই হবে, তারপর রাতে রান্নাও করতে হবে, রান্নাটাও করে নেবো লাইভ শেষ করে। আর ছেলেকে কিন্তু আমি সন্ধ্যাবেলায় কিছুটা পড়িয়ে তারপরে লাইভে বসেছি। তারপরে ওর বাবা আবার এসে ওকে পড়াবে আবার খাওয়া হয়ে গেলেই। তা দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি, আর আমার না খাওয়া হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে রাতে কি দিয়ে খাওয়া দাওয়া করছি, এটা তো দেখানো হলো না। তারপরে তাড়াতাড়ি করে দেখালাম, এই যে হাজব্যান্ডের কিন্তু খাওয়া কিছুটা হয়ে গেছে, আর ও খাচ্ছে। আর ছেলেকেও কিন্তু এদিকে ভাত মেখে দিয়েছি, ছেলেও খাচ্ছে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, একটা করে লাইক করো। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ায়। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।